আজকে আমাদের কলেজে ভারতীয় ভাষা দিবসের সেলিব্রেশন ছিল, যেটা এনসিটিই থেকে পাঠানো হয়েছে। উৎসবে আমরা কি কি করেছি সেটা আপনারা সামনে দেখতেই পাচ্ছেন। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ধন্যবাদ। সপ্তাহব্যাপী ভারতীয় ভাষা উৎসব অনুষ্ঠানের আয়োজন করেছিল আজ তার অন্তিম লগ্ন। দেশের সমস্ত টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনের মতো আমরা কলকাতার প্রখ্যাত ইউনাইটেড মিশনারি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনের সকল ছাত্রী ও শিক্ষিকাবৃন্দ এই অনুষ্ঠানটিকে বিশেষ তাৎপর্যপূর্ণভাবে সপ্তাহভর পালন করেছে। আজ অনুষ্ঠানের সমাপনে এই শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষিকাবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম ও সকল সতীর্থদের উষ্ণ অভিনন্দন জানিয়ে ভারতীয় ভাষা বৈচিত্র্যের বৈচিত্র্যময় দিকগুলি স্বল্প পরিসরে নিবেদন করছি। ভাষার ছোঁয়ার সংস্কৃতি জানে, কথার মাধুর্য হৃদয় লাগে, শ্রবণে আসে ভাবের রং, মনে বাজে কথার ঢং। ভাষা বলে প্রাণের কথা, সংস্কৃতির স্রোতে আসে নরম। আজ ভারতীয় ভাষা উৎসব উদযাপন উপলক্ষে ভারতবাসী হিসেবে আমরা সকলে খুবই গর্বিত। নানা ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যে আমরা পরিপূর্ণ। আমাদের দেশে 22টি সংবিধান স্বীকৃত ভাষা এবং প্রায় 2000টি উপভাষা বিদ্যমান। এত ভাষা, সংস্কৃতি ও সম্প্রদায়ের সম্ভারে ভারতের প্রতিটি রাজ্যই যেন এক একটি ছোট্ট দেশ। প্রত্যেকের নিজস্ব ভাষা, ঐতিহ্য এবং কৃষ্টি রয়েছে। যেমন আমরা পশ্চিমবঙ্গে বাস করি, তো আমাদের মূলত ভাষা হচ্ছে বাংলা। তেমন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার আবার নিজস্ব আঞ্চলিক উপভাষায় কথার অভিব্যক্তি আলাদা, সংস্কৃতিও আলাদা। এরকমই গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, যেমন কেরালায় মালায়ালাম, পাঞ্জাবে পাঞ্জাবি, ওড়িশায় ওড়িশি, তামিলনাড়ুতে তামিল, প্রতিটি ভাষায় নিজস্ব ঐতিহ্য বহন করে। আমাদের ভারতের সংস্কৃতি এবং ভাষার মতোই বৈচিত্র্যময়, যেন এক প্রবাহমান নদী, যা শতাব্দীর পর শতাব্দী ধরে অনন্য এক ঐতিহ্য বহন করে চলেছে। যেমন বাংলায় দুর্গাপুজো আছে, তেমন মহারাষ্ট্রে গণেশ চতুর্থী আছে, ওড়িশায় রথযাত্রা আছে। আমরা সব কিছুই পালন করি এবং প্রতিটি সংস্কৃতি নিজস্ব নৃত্য, সঙ্গীত, শিল্পকলায় সমৃদ্ধ, যা আমাদের সকলকে বেঁধে রেখেছে। তাই বলা যায়, ভাষা বদলায়, মানুষ নয়। সংস্কৃতির রঙে জীবন বল, এক ভারত বহু স্বর, ঐক্যের মেলবন্ধন জুড়ে অপর। আজকে ভারতীয় ভাষা উৎসব উপলক্ষে আমাদের ইনস্টিটিউশন থেকে ফার্স্ট ইয়ার ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিটি আর সেকেন্ড ইয়ার থেকে ল্যাঙ্গুয়েজ, কালচার অ্যান্ড আর্টস রিজিয়নাল ফিয়েস্টা, এই দুটি থিমের ওপর একটি প্রদর্শনী আয়োজিত হয়েছে। তবে পরিশেষে বলি, ভাষা আমাদের পরিচয়, ভাষা আমাদের স্বকীয়তা। ভাষা, সংস্কৃতি, সম্প্রদায় আমাদের জীবনের ভিত্তি। ভাষা যেমন কথা বলার শক্তি, সংস্কৃতি তেমনই জীবনকে সুন্দর করে তোলে, আর সম্প্রদায় ঐক্য বজায় রাখে। ভাষা হোক অভিব্যক্তি, সংস্কৃতি হোক গর্ব, সম্প্রদায় হোক জীবনের পথ। এই বলে আমরা আমাদের আগামী পর্যায়ে এগিয়ে যাচ্ছি। এরপর আমি আমাদের তরফ থেকে, আমাদের ফার্স্ট ইয়ারে যে প্রদর্শনী আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিটি, ওদেরকে আসার জন্য অনুরোধ করছি। মানুষের ভাব প্রকাশে সর্বোৎকৃষ্ট এবং গুরুত্বপূর্ণ মাধ্যম হল ভাষা। স্থান এবং সময় নির্বিশেষে ভাষা প্রতিটি সামাজিক যোগাযোগের কেন্দ্রবিন্দু। ভারত হল বিশ্বের সবচেয়ে ভাষাগতভাবে বৈচিত্র্যময় দেশগুলির মধ্যে একটি, যেখানে নাগরিকরা 1600 বেশি ভাষা উপভাষায় কথা বলে। অষ্টম তফসিলে ভারতীয় সংবিধানে 22টি ভাষাকে সরকারি ভাষা এবং ইংরাজিকে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ বা যোগাযোগকারী ভাষা হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রতিটি ভাষা তাদের জীবনের কথা বলে, তাদের অনন্য ইতিহাস, ঐতিহ্য, রীতিনীতি প্রতিফলিত করে। ভাষাগত বৈচিত্র্য যা বিভিন্ন সম্প্রদায় করে। শিশু মায়ের কোলে প্রথম যে ভাষার সঙ্গে পরিচিত হয় তা মাতৃভাষা। মাতৃভাষা আমাদের সাংস্কৃতিক পরিচয় এবং সামাজিক বাস্তবতাকে প্রভাবিত করে। মাতৃভাষার মাধ্যমে আমরা আমাদের আবেগকে প্রকাশ করতে পারি। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। ভারতের কথিত ভাষাগুলিকে বিভিন্ন পরিবারে ভাগ করা যায়, যেমন তিব্বত বর্মন ভাষা পরিবার, এটি উত্তর পূর্ব রাজ্যগুলির কথ্য ভাষা। এর মধ্যে অসমিয়া, মণিপুরি, বোড়ো অন্তর্গত। ভাষা দ্রাবিড় ভাষা পরিবার, যা দক্ষিণাঞ্চলের কথ্য ভাষা। এর অন্তর্গত ভাষাগুলি হল মালায়ালম, কন্নড়, তামিল। ইন্দো আর্য ভাষা পরিবার, উত্তর ভারতের কথ্য ভাষাগুলি যেমন বাংলা, হিন্দি, সংস্কৃত এই পরিবারের অন্তর্গত। অস্ট্রো এশিয়াটিক ভাষা,
ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যায় কথিত বেশিরভাগ উপজাতীয় ভাষা যেমন খাসি, সাঁওতালি, মেইতি এই ভাষা পরিবারের অন্তর্গত। ভারতের বিভিন্ন অঞ্চলে ভাষার বৈচিত্র্যের কতগুলি কারণ আছে। প্রাচীনকাল থেকে বহু সম্প্রদায় ভারতে এসেছে বা বিশ্বের বিভিন্ন স্থান থেকে বৈদেশিক শক্তি ভারতকে আক্রমণ করেছে। এরা সবাই ভারতের ভাষাগত বৈচিত্র্যের জন্য অবদান রেখেছে। ভারতের ভৌগোলিক বৈচিত্র্যের জন্য ভাষার মধ্যে বৈচিত্র্য এসেছে। আর ভারতের বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি সহ বিদ্যমান। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের মতো বিভিন্ন ধর্মের সহাবস্থান একটি বহুজাতিক পরিবেশ গড়ে তুলেছে। ভাষা ও সম্প্রদায় একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সম্প্রদায় বলতে বোঝায় সীমাবদ্ধ অঞ্চলের মধ্যে বসবাসকারী একদল জনসমষ্টি যাদের কাজ একই ধরনের এবং যাদের আদর্শের মধ্যে সাদৃশ্য আছে। ভাষা সম্প্রদায়ের ক্রিয়াকলাপের জন্য এবং কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট ফর কমিউনিটি অপারেশন অ্যান্ড দেয়ারফর কমিউনিটি ওয়েলবিং। ভাষার মাধ্যমে একজন অন্যজনের সঙ্গে ধারণা, চিন্তাভাবনা, অনুভূতি ভাগ করে নিতে শেখে এবং এটিকে যোগাযোগের ও সামাজিক সাংস্কৃতিক মাধ্যম হিসেবে ব্যবহার করে। ভারতের প্রতি রাজ্যে ভাষা প্রায় আলাদা। একটা দেশে এত ভাষা যে ভারতকে পৃথিবীর একটা ছোট মডেল হিসেবে ধরা হয়। এই জন্যই তো অতুল প্রসাদ সেন গানের মধ্য দিয়ে বলেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। রাজনৈতিক গঠনের ক্ষেত্রে ভাষা মূল ভূমিকা পালন করে। এটি একটি সম্প্রদায়ের সমর্থন, মূল্যবোধ, বিশ্বাসের নিয়মগুলোকে প্রতিফলিত করে ও প্রতিবাদ করে। অর্থাৎ ভাষা একটি সম্প্রদায়ের স্বতন্ত্রতা, বৈচিত্র্য এবং সংহতি প্রকাশ করতে পারে। অর্থাৎ ভাষাগুলো সমাজের আয়না। ভাষাগত বৈচিত্র্যকে স্বীকৃতি ও গ্রহণের মাধ্যমে আমরা অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধ সমাজ গড়তে পারি। বৈচিত্র্য সৌন্দর্য দেয় আর ঐক্য দেয় শক্তি। আমাদের ভাষা, ধর্ম, পোশাক এত কিছু বৈচিত্র্যের মধ্যেও কিন্তু আমরা ঐক্যবদ্ধ। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। Festivals are vibrant expressions. Cultural festivals are vibrant expressions of a community's identity, steeped in tradition, history, and shared values. One of the most powerful elements shaping these festivals is language, specifically regional languages, that infuse celebrations with local flavor, authenticity, and a deep connection to the culture. Regional languages influence cultural festivals, highlighting their role in preserving traditions, fostering community spirit, and celebrating diversity. Languages act as a vessel of tradition. Regional languages are connected with cultural traditions. They carry the stories, songs, and rituals passed down through generations. These languages come to life through prayers, chants, folklore, and performances, fostering a sense of belonging. For many communities, regional languages are a source of identity and pride. During cultural festivals, the use of regional language reinforces this sense of community, creating a shared space where people can express their cultural identity freely and proudly. Celebrating diversity through language. Cultural festivals often bring together people from different backgrounds, each with their own regional language and traditions. Preserving language through festival traditions. Many regional languages are at risk of fading away as younger generations shift to more dominant languages. Cultural festivals play a crucial role in preserving these languages. By embracing and celebrating regional languages, cultural festivals not only preserve linguistic diversity but also foster a sense of belonging, celebrating cultural richness, and ensure that traditions are passed on to future generations. As India is a diverse country, our
our nation lacks a singular designated national language is that Hindi or Devanagari script and English serve as the official languages for the governmental communication. And the 8th schedule of Indian Constitution recognizes 22 scheduled languages, showcasing the nation's linguistic diversity. भाषा उत्सव के अवसर पर खालिद हुसैनी की कलम से अगर संस्कृति एक घर है तो भाषा उसके अंदर के सभी कमरों के सामने के दरवाजे की चाबी है। भाषा संस्कृति का सार है। भाषा किसी भी संस्कृति का सबसे महत्वपूर्ण हिस्सा है। ये वह तरीका है जिसके जरिए लोग एक दूसरे से संवाद करते हैं, रिश्ते बनाते हैं, समुदाय की भावना पैदा करते हैं। आज इंडिया में लगभग 121 बोले जाने वाली भाषाएं हैं। भारत के संविधान द्वारा 22 आधिकारिक भाषाओं को मान्यता दी गई है। जैसे जैसे सभ्यता का विकास होने लगा, विभिन्न सांस्कृतिक समुदाय ने ध्वनियों के माध्यम से सामूहिक समझ को एक साथ रखा। समय के साथ ये ध्वनियाँ और उनके निहित अर्थ आम हो गए और भाषा का निर्माण हुआ। एक भाषा जानने से व्यक्ति संचालित रूप से उसी भाषा को बोलने वाले अन्य लोगों के साथ पहचान बनाने में सक्षम हो जाता है। ये संबंध सांस्कृतिक आदान प्रदान का एक महत्वपूर्ण हिस्सा है। एक भाषा सीखने कठिन हो सकता है, लेकिन ये विभिन्न संस्कृतियों के लोगों से जुड़ने का एक महत्वपूर्ण तरीका है। আজকে আমাদের বিষয় ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড আর্টস রিজিওনাল ফেস্টা। আঞ্চলিক ভাষাকে সম্মান জানাতে একটি আঞ্চলিক উৎসব উদযাপন হচ্ছে, যা আমাদের ভাষা ও সংস্কৃতির সংযোগকে তুলে ধরে। ভারত, যেমনটি আমরা সবাই জানি, একাধিক ভাষা এবং সংস্কৃতির এক মহাসমুদ্র। এখানে প্রতিটি রাজ্য, এমনকি প্রতিটি গ্রাম একটি আলাদা আলাদা ভাষা এবং সংস্কৃতির পরিচয় বহন করে। ভাষা শুধুমাত্র আমাদের ভাবনা, আমাদের বিশ্বাস এবং আমাদের জীবনের প্রতিফলন। আমরা আধুনিকতার দিকে এগিয়ে চলেছি। আমাদের নিজস্ব ভাষার পাশাপাশি অন্য আঞ্চলিক ভাষাগুলোকেও সম্মান জানানো উচিত, কারণ প্রতিটি ভাষার পেছনে লুকিয়ে আছে মানুষের ইতিহাস, তাদের সুখ দুঃখ এবং তাদের সংগ্রামের কাহিনী। আমাদের এই ভাষা এবং সংস্কৃতি রক্ষার দায়িত্ব নিতে হবে। শেষে আমি বলতে চাই, ভাষা এবং সংস্কৃতি আমাদের পরিচয়, আমাদের অস্তিত্ব। আমরা এই উৎসবের মাধ্যমে এই চেতনা গড়ে তোলার চেষ্টা করি যে আমরা শুধু আমাদের ভাষাকে ভালোবাসবো না, বরং অন্য ভাষা এবং সংস্কৃতিকেও সম্মান করব। ল্যাঙ্গুয়েজ কালচার অ্যান্ড আর্টস এই বিষয়টি কেবল একটি প্রতিপাদ্য নয়, এটি আমাদের জীবনের সাথে গভীরভাবে জড়িত। আসুন আমরা সবাই মিলে এই আঞ্চলিক উৎসবকে উদযাপন করি। ভারতের উত্তরে অবস্থিত জম্মু কাশ্মীর শুধুমাত্র যে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত তা নয়, এখানে সুফি সংস্কৃতি সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করে থাকে। তাছাড়াও যদি আমরা বলতে চাই যে জম্মু কাশ্মীর কুইজিনের ব্যাপারে, তো এখানকার ফেমাস কুইজিন হলো ইয়াকনি পোলাও, কাওয়াটি এবং তার পরবর্তী উত্তরাখণ্ডে যদি আমরা দেখি, কেদারনাথ একটি পবিত্র ধর্মস্থান। এটি ধর্মস্থান বললে ঠিক ভুল হবে, কারণ এটি একটি এমন তীর্থস্থান যেখানে সর্ব ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের মিলন ক্ষেত্র। পশ্চিমবঙ্গ, যেটা হচ্ছে আমাদের সবার প্রিয় রাজ্য, পশ্চিমবঙ্গের যদি আমি বলতে চাই যে প্রিয় খাদ্য রসগোল্লা যেটা পৃথিবী বিখ্যাত। এবং তাছাড়া যদি আমরা বিভিন্ন উৎসবকে তুলে ধরি, তাহলে এখানে ছৌ নাচ, পুরুলিয়ার ছৌ নাচ যেটা সারা পৃথিবী বিখ্যাত। এছাড়াও ভাদু, টুসি, আরও অন্যান্য নাচ আমরা নৃত্য দেখতে পাই। তাছাড়াও যদি আমি পশ্চিমবঙ্গের সংস্কৃতি তুলে ধরি, তাহলে পশ্চিমবঙ্গে শুধুমাত্র যে দুর্গাপুজো বিখ্যাত তা নয়, দুর্গাপুজো ছাড়াও জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, ঈদ, ক্রিসমাস এমনকি আরও অন্যান্য পুজো আছে, যেগুলো সমভাবে গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গে। ভারতের পশ্চিম দিকের রাজ্যগুলোর মধ্যে রাজস্থান হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাজ্য, যেখানে রাজস্থানের সংস্কৃতিতে অনেক শৈল্পিক ঐতিহ্য আমরা দেখতে পাই, যা প্রাচীন ভারতীয় জীবনধারাকে প্রতিফলিত করে। এখানে ঐতিহ্য সমৃদ্ধ সংস্কৃতির পাশাপাশি পর্যটকদেরও কিন্তু আকর্ষণ করে তোলে। এখানে বিভিন্ন ধরনের লোকগীতি, লোকনৃত্য আমরা দেখতে পাই রাজস্থানে, যেমন যোধপুরের ঘুমার নৃত্য,
এছাড়াও জয়সালমেরের কালবেলিয়া নৃত্য, যা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। এখানে এখানে বেশিরভাগ মানুষই প্রায় নিরামিষভোজী মানুষ, যা এখানে গুরুত্বপূর্ণ একটি পদ হলো ডালবাটি চুরমা। আচ্ছা, এরপর পশ্চিম দিকের আরেকটি রাজ্যগুলোর মধ্যে হচ্ছে মহারাষ্ট্র, যা ভারতের বৃহত্তম বাণিজ্যিক শিল্প কেন্দ্রগুলোর মধ্যে একটি অন্যতম। এটিকে ভারতের প্রবেশদ্বারও বলা হয়। এখানে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী লোকশিল্প আমরা দেখতে পাই, লোকনৃত্য, লোকগীতও দেখতে পাই, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লাবণী, যার উৎপত্তি 1800 শতক থেকে 1900 শতকের মধ্যে। এটি মূলত ক্লান্ত সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। এখানে মূলত মহিলারাই এর পরিবেশন করে থাকে। লাবণীর ও গানগুলো সাধারণত আবেদনময়ী অনুভূতির হয়ে থাকে। আচ্ছা, লাবণী শব্দের অর্থ হলো সৌন্দর্য। এছাড়াও এখানে মহারাষ্ট্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে গণেশ চতুর্থী উৎসবও আমরা কিন্তু দেখতে পাই, যা হিন্দু ভাদ্রপদ মাসের চতুর্থ দিনে উদযাপন হয়ে থাকে। এই উৎসবে গণেশকে জ্ঞানের দেবতা, সমৃদ্ধি, নতুন সূচনা, বাধা অপসারণকারী হিসাবে উদযাপন করা হয়। গণেশ চতুর্থী যে শুধুমাত্র মহারাষ্ট্রেই হয়ে থাকে তা না, ভারতের গুজরাট, মধ্যপ্রদেশ, কর্ণাটক এই সমস্ত জায়গাতেও কিন্তু এই গণেশ উৎসবটি পালিত হয়ে থাকে, যা মূলত 1700 শতকে মারাঠা রাজ্যের সময় থেকে হয়ে আসছে। পশ্চিম দিকে অবস্থিত মিজোরামের অন্যতম একটি অনুষ্ঠান হলো হর্নবিল অনুষ্ঠান, যার মধ্যে থেকে অন্যতম একটি উৎসব হলো বাম্বু ক্রাফট। এই বাম্বু ক্রাফটে তারা বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র, ফিশিং ট্র্যাপ, গয়নাগাটি, ঘর সাজাবার জিনিসপত্র তারা তৈরি করে। কিন্তু সেটা মিজোরামে তৈরি হয় বলে যে সেই শুধু মিজোরামের মানুষরাই তা ব্যবহার করে তা কিন্তু না। মিজোরাম ছাড়াও অন্যান্য রাজ্যের মানুষ, আমাদের বাংলা সহ অন্যান্য রাজ্যের মানুষও সেই বাঁশের জিনিসপত্র আমরা ব্যবহার করি। আমাদের বাড়িতে, সবারই বাড়িতে এখন আমাদের সেই বাঁশের আসবাবপত্র, বাঁশের গয়নাগাটি বা সেই এখন আমাদের সব রাজ্যেরই ফিশারিতে সেই বাঁশের ফিশিং ট্র্যাপগুলো আমরা ব্যবহার করে থাকি। আমরা সবাই হয়তো মিজোরামের ভাষা বুঝি না, মিজোরামের সংস্কৃতি বুঝি না, কিন্তু আমরা মিজোরামের যে সংস্কৃতিটাকে আমরা যতটা পারি আমরা ভালোবেসে আমরা আপন করে নিয়েছি। সেই রকমই ভারতের পূর্ব দিকে অবস্থিত গুজরাটের অন্যতম একটি রাজ্য হলো গুজরাট, এবং গুজরাটের একটি অন্যতম একটি উৎসব হচ্ছে ডান্ডিয়া বা ডান্ডিয়া রাস। এই ডান্ডিয়া নবরাত্রি 9 দিনে পালিত হয়। এখানে এই সময় তাদের আঞ্চলিক মানুষ তাদের আঞ্চলিক ভাষার গানের সঙ্গে ডান্ডিয়া অর্থাৎ লাঠির সাহায্যে নৃত্য পরিবেশন করে এবং তাতে অংশগ্রহণ করে এবং আনন্দ করে। কিন্তু সেই ডান্ডিয়া কি আজকাল শুধু গুজরাটই হয়? কিন্তু না, গুজরাট বাদ দিয়েও ভারতের অন্যান্য পটভূমির মানুষও এখন ডান্ডিয়াকে ব্যাপকভাবে গ্রহণ করেছে। যেরকম আমাদের বাংলা সহ অন্যান্য বাকি রাজ্যেও ডান্ডিয়ার ইভেন্টসগুলি অর্গানাইজড হয়। সেখানে প্রত্যেকটা মানুষই আঞ্চলিক ভাষা বুঝতে না পারে, আঞ্চলিক ভাষার গান না বুঝতে পারে, কিন্তু তারা তাতে অংশগ্রহণ করে, ভালোবেসে তাতে নৃত্য পরিবেশন করে এবং ভালোবেসে সেটাকে আপন করে নিয়েছে। যেরকম গুজরাটের কয়েকটি খাবার, যেরকম খান্ডি, ঢোকলা, সেগুলো এখন আমাদের আশেপাশের দোকানেও পাওয়া যায়। তো সেই জন্যই সেই গুজরাটের ভাষা আমরা বুঝতে না পারি, কিন্তু আমরা ভারতের মানুষ, আমরা তাকে ভালোবেসে আমরা প্রত্যেকটি রাজ্যেরই কালচারকে আমরা আপন করে নিচ্ছি। বল্লমকালী হলো ভারতের কেরালার একটি ঐতিহ্যবাহী নৌকা বাইচ, যেটি আমরা ওনাম ফেস্টিভ্যালের সময় উদযাপিত করা হয়। এটাকে স্নেক বোট রেস নামেও বলা হয়, কারণ এখানে প্রতিযোগিতায় যে বোটরা অংশগ্রহণ করে সেটা একটা সাপের আকৃতির মতো দেখতে হয়। এই বোট রেসে 150 জনেরও বেশি মল্লাহ অংশগ্রহণ করে এবং তারা বাঞ্চিপট্টনমকে নিজেদের এবং দর্শকদের উৎসাহিত করে। কেরালার আরেকটা ডান্স ফর্ম হচ্ছে কথাকালি, যেটি ভারতীয় নৃত্যনাট্য, যা অভিনয়, সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে হিন্দু মহাকাব্যগুলির গল্পগুলোকে তুলে ধরে। এটি দক্ষিণ ভারতের কেরালার মালায়ালাম ভাষাভাষী অঞ্চলে প্রথম উৎপত্তি হয়। এটি তার জটিল মেকআপ এবং পোশাকের জন্য বিখ্যাত। অভিনেতারা তাদের মেকআপ এবং মুখের অভিব্যক্তির মাধ্যমে রাগ, হাসি, কান্না, বিস্ময়, বিভিন্ন ইমোশনগুলোকে তুলে ধরে। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, যেটি একমাত্র ভারতীয় শাস্ত্রীয় নৃত্য যা কৃষ্ণা জেলার একটি গ্রামের নামানুসারে নামকরণ করা হয়েছে, যেখানে পবিত্র কৃষ্ণা নদী প্রবাহিত হয় এবং সঙ্গম করে। এটি আকাশ বা ইথার উপাদানের প্রতীক।
কুচিপুড়ি তার চিত্তাকর্ষক দ্রুত ফুটওয়ার্ক, নাটকীয় চরিত্রায়ন, অভিব্যক্তিপূর্ণ চোখের নড়াচড়া এবং উৎসাহী বর্ণনার জন্য পরিচিত। পাঞ্জাবের গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির এবং ভাংড়া শিখদের জন্য একটি পবিত্র তীর্থস্থান এবং বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে আমাদের এই গোল্ডেন টেম্পল। মন্দিরটি ১৫০ দশকের শেষের দিকে চতুর্থ শিখ গুরু রামদাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মহারাজা রঞ্জিত সিং মন্দিরের ওপরের অর্ধেক যোগ করেছেন, যা ৭৫০ কিলোগ্রাম সোনার পাতায় আবৃত। মন্দিরের স্থাপত্য ইসলামী এবং হিন্দু শৈলীর মিশ্রণ। মন্দিরের সোনার গম্বুজ এবং জটিল নকশা এটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। ভাংড়া হলো একটি উচ্চ শক্তির নৃত্য, যাতে লাফ এবং ঘূর্ণনের মতো জোরালো আন্দোলন জড়িত। নর্তকরা প্রায়শই ঢোলের তালে পরিবেশন করে। একটি বড় দ্বিমাথা ড্রাম বেতের লাঠি দিয়ে বাজানো হয়। ভাংড়া সাধারণত এপ্রিল ও মে মাসের মধ্যে ফসল কাটার সময় পরিবেশিত হয় এবং এটি বৈশাখী উৎসবের সাথে যুক্ত। অরুণাচল প্রদেশ হচ্ছে চীন ও তিব্বত অঞ্চলের পাশাপাশি অবস্থিত একটি অঞ্চল। এখানে চীন আর তিব্বতের ভাষা যদি বলতে চাই, এখানকার চীন আর তিব্বতের মিলিত ভাষা, মানে ওখানে চীন আর তিব্বতের মিলিত ভাষা এটি ব্যবহার করা হয়, কিন্তু অনেক ভাষা বিশেষজ্ঞদের মধ্যে এখানে অরুণাচল প্রদেশে চীন তিব্বতের মিলিত ভাষা হলেও সেই ভাষাটিকে একটু আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়। এখানে আমি এখানে দেখিয়েছি গ্রি ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল। এটি হচ্ছে মূলত একটি কৃষি প্রধান উৎসব, মানে যখন এখানে ফসল কাটা হয় তখন এই গ্রি উৎসব এখানে পালন করা হয়। তারপর এখানে আমরা যদি নিচে দেখি উড়িষ্যাতে আমরা সবাই জানি বিখ্যাত রথযাত্রা উৎসব পালন করা হয়, যেখানে আমাদের পুরীর বিখ্যাত মন্দির আছে জগন্নাথ দেবের মন্দির, এখানে রথযাত্রা হলো বিখ্যাত উৎসব। ওই ভারতের মানে গোয়ার দিকে দেখাই, গোয়াতে হচ্ছে আমাদের বলতে পারি ভাস্কো ডি গামা প্রথম আমাদের কিন্তু গোয়াতে এসেছিলেন, এবং এখানে মূলত পর্তুগিজদের মানে বানানো অনেক রকমের চার্চ আমরা দেখতে পাই। এটা কি পোতাশ্রম মূলত ছিল, আর এখানে সমুদ্র সৈকতের সৌন্দর্যের জন্য এখানে পর্যটন শিল্প করে হয়েছে, এবং বিভিন্ন ধরনের মানে মানুষ বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ গোয়াতে এসে সেই ফেস্টিভ্যাল দেখেন এবং সেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এখানে সমবেত হন। ভারতের বিভিন্ন ভাষা এবং সংস্কৃতিতে সমৃদ্ধশালী রাজ্যগুলির মধ্যে অন্যতম হল কর্ণাটক রাজ্য। এই রাজ্যের অন্যতম ঐতিহ্যশালী থিয়েটার ও মঞ্চাভিনয় হল কর্ণাটকের যক্ষগান। যক্ষগাথার অর্থ হল পূর্বপুরুষ বা অতীত। প্রচলিত আছে প্রাচীন ভূতা উপাসনা থেকে এর উদ্ভব। যক্ষগান দুই প্রকার, মুদালপায়া উত্তর কর্ণাটকে ও পাদুগালপায়া পশ্চিম কর্ণাটকে প্রসিদ্ধ। ভারতের অন্যতম সমৃদ্ধশালী রাজ্য হল বিহার। বিহার রাজ্যের একটি অন্যতম সূর্য উপাসনার জন্য প্রসিদ্ধ পার্বণ হল ছট পুজো। ছট কথা অর্থ হল ষষ্ঠ। এই দিন ষষ্ঠী দেবীর পুজো করা হয়, তার সাথে সূর্যের উপাসনা করা হয়। এই উৎসবটি দুবার পালিত হয়, চৈত্র মাসের চৈত্রী ছট ও কার্তিক মাসের কার্তিক ছট। আমাদের আর রয়েছে তলায় আন্দামান নিকোবর আইল্যান্ড, যেখানে তাদের স্পেসিফিক কোনো সেইভাবে ফেস্টিভ্যাল তাদের নেই, যেখানে তারা সমস্ত ধরনের ভারতের বিভিন্ন রাজ্যের ফেস্টিভ্যাল তারা পালন করে থাকে, যেমন দশেরা। এটা এখন ওখানে পড়ে রয়েছে, সেটা হচ্ছে জারোয়া, যেটা দেখার জন্য অনেক পর্যটকই সেখানে কিন্তু যায় এখনো। একটি দ্বীপ, ছোট দ্বীপ, যেখানে ওদেরও নিজস্ব কোনো ফেস্টিভ্যাল হয় না, তো ওরা সমস্ত ভারতের যা কিছুই উৎসব পালিত হয় তা ওরা নিজেরাই পালন করে, যেহেতু সমস্ত ভাষাভাষীর মানুষ সেখানে গিয়ে বসবাস করছে। এটা মেইনলি একটি পর্যটন কেন্দ্র। তো এখানে আমি যেটা দেখানো হয়েছে এখানে সেটা হচ্ছে নৌকা বাইচ, যেটা কেরালাতেও হয়, কিন্তু ওখানের নৌকা আর এখানকার নৌকার মধ্যে একটু পার্থক্য আছে। এটা নৌকাটা যেমন আমার বন্ধু বললো যেটা সাপের আকৃতি দেখতে হয়, কিন্তু এখানে এটি যেমন ডিঙি হয়, আগেকার দিনে যে ডিঙি বা ভেলা যেগুলোকে বলে, সেই রকম টাইপেরই খুবই প্লেন একটা নৌকা হয়, তারা এই নৌকার সাহায্যেই রেস করে। তো এরকমই আরও অনেক উৎসব পালিত করে, যেমন গোয়ায় এই কার্নিভাল হয়, সেটাও ওরা ওখানে পালন করে। তারপরে বিভিন্ন ধরনের যে আর্ট ফর্মগুলো নাচের, ভাংড়া, তারপর ডান্ডিয়া, এইগুলো এই লাক্ষাদ্বীপে পালিত হয়। ঐতিহ্য এবং সংস্কৃতির সব দিক থেকে অনেক ঐতিহ্যশালী। বিভিন্ন ভাষাভাষী, তাদের বিভিন্ন ধর্ম, বিভিন্ন তাদের ফেস্টিভ্যাল, সবটা নিয়ে আমাদের ভারতবর্ষ সমৃদ্ধ হয়ে রয়েছে। যে দুটো থিম দেখলাম, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিটি এবং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের ওপর, তো এই দুটো থিম আমরা স্বাগত ম্যামের নির্দেশনায় ব্যবস্থা করেছিলাম এবং ওনার পরিচালনায় এবং সাহায্যে। আমরা ভোট অফ থ্যাঙ্কসের জন্য আমাদের মাথায় ইনফরমেশন মনে গেঁথে গেল, আচ্ছা যেটা আমরা ইনকমপ্লিট জানতাম সেটা ইনফরমেশনটা পেলাম। তাহলে এটা মোটো আমার মতে এটাই যে এইটা করে আমরা কি পেলাম, যে
অনেক ভাষা, রাষ্ট্র, দেশ, সংস্কৃতি সম্বন্ধে আমাদের কাজটাকে এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য আপনি অনেকটা বলেছেন বলে আমরা সবাই মিলে সেই কাজটা করে আমরাও অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, আমরা ভালো খুশি হয়েছি। থ্যাংক ইউ সকলের তরফ থেকে। আমরা এইভাবেই আজকে ভারতীয় ভাষা উৎসব ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন।